আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আগে জব করতাম, তো ওইখানে তো স্বাধীনতা পেতাম না। পরের আন্ডার চাকরি করতাম। তো আমি চিন্তা করলাম যে মা একা থাকে, সেই ক্ষেত্রে আমি বাড়িতে আসলাম যে কি করা যায়। তখন এই 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 গাভী পালন শুরু করলাম। এই সেক্টরে এই আসেন। সেক্টরে আসলাম, আসার পরে ফার্স্টে একটু আমার বুঝতে কষ্ট হয়েছে। তারপরে বছরখানিক পরে ইনশাআল্লাহ আমার এখন আল্লাহ দিলে অনেক লাভবান আছি এবং খুব ভালো আছি। ভালো আছেন। আমার এখানে বর্তমানে আপনার 25 লিটার থেকে শুরু করে আপনার 35 প্লাস পর্যন্ত আছে। 35 লিটারও জি। আছে। আর যেটা একদম দর্শকরা দেখে শুনে নিতে পারবে। দর্শকরা দেখে শুনে নিয়ে যাবে, 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাভী এবং অধিক দুধের গাভী। আর এই খামারটা পরিচালনা করেন একজন তরুণ উদ্যোক্তা সেলিম ভাই, যিনি একসময় জব করেছেন। তো জবটা ছেড়ে দিয়ে উনি খামারটা শুরু করেন। তো প্রাথমিক পর্যায়ে উনি অনেকটা ধাক্কা খেলো, এখন কিন্তু আলহামদুলিল্লাহ সফল। ওনার খামারে যদি আপনি যান, 20 থেকে 25টা গাভী ওনার খামারে সবসময় থাকে। তো ওনার এখানে দেখতে পাচ্ছেন ওনার গাভীগুলোর জাতমানটা দেখতে পাচ্ছেন, এখানে 25-30 লিটার দুধের গাভীও রয়েছে। তো উনি অনেকটা সময় বিক্রিও করেন মাঝে মাঝে, যখন ওনার টাকার দরকার হয় বা খামারে বেশি হয়, সব কিছু মিলে মাঝে মাঝে বিক্রিও করেন। তো চলুন আজকে ওনার এখানে যে গাভীগুলো আছে সেই গাভীগুলো আপনাদেরকে একটু দেখাই। আর আপনাদেরকে আসতে হবে, এটা পড়েছে আপনার গোপালগঞ্জ কাশিয়ানী মাঝিগাতি। এটা আপনার ভাঙ্গা থেকে একদমই কাছে, যদিও গোপালগঞ্জ পড়েছে একদম মানে ভাঙ্গার পর পরে এটা। তো আপনারা একদম হাই রুটের পাশে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন। তো চলুন আপনাদেরকে সেই গাভীগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সেলিম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়ের পরিচয়টা প্রথমে একটু দিবেন দর্শকদের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ সেলিম, আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ কাশিনী থানা, মাঝিগাতি বাস স্ট্যান্ডের একদমই পাশে। আচ্ছা স্ট্যান্ড আচ্ছা, থেকে এটা আমার তো বাড়ি আসতে 2 মিনিট ভাঙ্গার লাগে। কাছাকাছি, বেশি একটা দূরে না। ভাঙ্গা চৌরাস্তার কিছু সামান্য একটু কিছু পরে আমাদের গোপালগঞ্জ শুরু হয়েছে, শুরু থেকে আমাদের আচ্ছা, আমাদের যদিও বাসা। গোপালগঞ্জ অনেকে ভাবতে পারে যে অনেক দূরে না, আমার এটা বাড়ি আসলে থেকে একদম গোপালগঞ্জ প্রায় 60 কিলোমিটার দূরে 60 মেইন টাউন। কিলোমিটার। মানে আপনি পড়েছেন একদম ভাঙ্গার আমি আরো সাথে। 60 কিলো আগে ঢাকার দিকে, মানে ভাঙ্গার কাছে একদম আমাদের বাসা। তো সেলিম ভাই, এই যে জব ছেড়ে খামার করতেছেন, কেমন আছেন এখন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আগে জব করতাম, তো ওইখানে তো স্বাধীনতা পেতাম না। পরের আন্ডার চাকরি করতাম, কখন অফিসে যাব, কখন ছুটি হবে, বাড়ি কার অসুখ বিসুখ, আম্মা অসুস্থ না কি অসুস্থ, তাদের টাইম মতন আমাকে ছুটি দিত, ওইভাবে দিত না। তো আমি একটা সময় এটা চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে আমার মা অসুস্থ, মায়ের জন্য তো এলাকায় থাকতে হবে। আমার বাবা নাই, বাবা মারা গেছে অনেক আগেই। আপনাদের ভাই তো মনে হয় বাহিরে থাকে। হ্যাঁ, ভাই বাইরে থাকে, অন্য ভাইরা জব করে, ব্যবসা করে। তো আমি চিন্তা করলাম যে মা একা থাকে, সেই ক্ষেত্রে আমি বাড়িতে আসলাম যে কি করা যায়। তখন এই গাভী পালন শুরু করলাম। এই সেক্টরে এই আসেন। সেক্টরে আসলাম, আসার পরে ফার্স্টে একটু আমার বুঝতে কষ্ট হয়েছে। তারপরে বছরখানিক পরে ইনশাআল্লাহ আমার এখন আল্লাহ দিলে অনেক লাভবান আছি এবং খুব ভালো আছি। ভালো আছেন। ভালো আছি। আমার আন্ডারে আরো 2-1 জন কর্মজীবী আছে, 2-3 জন লোক আছে, তারা কর্মস্থানে একটা জায়গা পাইছে। আশা করি গাভীগুলো ভবিষ্যতে দেখতেছি মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর সুন্দর গাভী। কেমন দুধের গাভী আছে আপনার এখানে? আমার কাছে এইগুলো বাংলাদেশের টপ কালেকশন গরুগুলো আমি কালেকশন করি। টপ কালেকশন। টপ কালেকশন গরুগুলো আমি গ্রামের যাই, গ্রাম থেকে খুঁজে খুঁজে একদম গৃহস্থ বাড়ি থেকে আনি। মানে কোনো তাড়াহুড়া নেই? কোনো তাড়াহুড়া নেই। একটা গরু কিনতে আমার অনেক দিন, 1 মাস সময়ও লাগে। আচ্ছা, কেমন দুধের গাভী আছে আপনার এখানে? আমার এখানে বর্তমানে আপনার 25 লিটার থেকে শুরু করে আপনার 35 প্লাস পর্যন্ত আছে। 35 লিটারও আছে। আর যেটা একদম দর্শকরা দেখে শুনে নিতে পারবে। দর্শকরা দেখে শুনে নিয়ে যাবে, 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। আর গাভী একদম সুস্থ সবল আছে? সুস্থ সবল, সবগুলো গরুকে টিকা দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। এবং দেখেন যে প্রত্যেকটা গরু বের করার সময় দেখছেন যে কতটা, মানে অনেক খামারে দেখবেন গরু হাত দিয়ে ধরে নিয়ে এসে হাঁটারি বলবে না। মানে একটা পশু ঘর থেকে বের করলে ওর যে একটা উত্তেজনা থাকবে, সতেজ থাকবে, বোঝাই যায়। গরুগুলো বের করছি, দেখছেন যে কতটা সুস্থ সবল। তাহলে দর্শকদেরকে একটু দেখাই। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখান। ভাই মাশাআল্লাহ, শুরুতে বড়সড় গাভী দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী, 3 ডাবল বডি একটা গাভী। 3 ডাবল বডি? জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। উলানটা পিছন দিক দিয়ে মনে হচ্ছে একদম ভাঁজ পড়া। একদম দেখেন, এই যে ভাঁজ পড়া ওলান দেখেন, এই যে ভাঁজের দাগ দেখেন, এখনো দেখেন এই যে চামড়াটা কি একদম টিস্যু পাতলা। দেখছেন? হ্যাঁ, অনেক জায়গা এখনো। আচ্ছা আচ্ছা। দাঁতে কয়টা গাভীটা? এটা 6 দাঁত। 6 দাঁতের। জি। বাচ্চা দিছে কতদিন হলো? এই বাচ্চা দিচ্ছে আপনার 25 দিন, 20-25 দিন হবে। 20-25 দিন। তার মানে পরিপূর্ণ দুধ আছে। পরিপূর্ণ 100% দেখে শুনে নিয়ে দিতে আচ্ছা, পারবে। কততম বিয়ানে বাচ্চা? এটা সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। জি। মাশাআল্লাহ, বাটটা সব ঠিক আছে তো? 100% গ্যারান্টি। বাট জড়াও যেখানে যা আছে সব গ্যারান্টি। আচ্ছা। উলানে অনেক রক দেখা যাচ্ছে। জি। কেমন দুধ টানতেছেন এটা থেকে? এটা আমি দুধ টানতেছি 26 থেকে 28 লিটার, এর ভিতরেই থাকে।
26 থেকে 28। হ্যাঁ, কোনো সময় 28 থাকে, কোনো সময় 26 থাকে, 27 থাকে, এইভাবেই হয়। কেমন দাম চাবেন এটা? এটা চা দাম 3,60,000। 3,60,000। জি। এখন গাভীর দামটা কেমন ভাই? গাভীর দাম তো অনেকেই বলতেছে গাভীর দাম সস্তা, কিন্তু আমরা তো আসলে ওইভাবে পাই না। আচ্ছা ভালো মানের গাভী আপনি বাজার যতই ডাউন থাক, ভালো মানের গাভী কিনতে হলে সবসময় তার দাম আছে। আচ্ছা আচ্ছা, কেউ ছাড়তে চায় না। কেউ ছাড়তেছে না। ভালো গাভী কিনতে হলে পর আপনার একটু 5 টাকা ঠকে কিনলেও কিনতে হবে। মাশাআল্লাহ, এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা প্রথম বাচ্চা দিছে, বাচ্চার বয়স আজকে 10 দিন। 10 দিন। জি। আচ্ছা, এটা বকনা বাচ্চার সাথে। ওলান পালান তো ভাই বেশ। দেখেন আর ওলানের গেটআপটা দেখেন, ওলান পালান কতটা দেখেন, একদম পুরো ফেটে বের হচ্ছে, একদম নিউজিল্যান্ডের গাভীর মতো দেখেন। চামড়াটা অনেক পাতলা আছে। দেখেন এই যে দেখছেন পুরো ভাঁজ করা, আর চামড়া কতটা দেখেন, আর প্রত্যেকটা বাইরে কান্টি গরুর মতো একদম নিউজিল্যান্ডের মতো দেখেন, নিউজিল্যান্ডের গরু। এটা বাচ্চা দিছে কতদিন? 10 দিন বাচ্চা দিছে। 10 দিন। কি বাচ্চা দিল এটা সাথে? মেয়ে বাচ্চা। সাথে মেয়ে বাচ্চা। জি। গাভীটা কয় দাঁতের? এইটা 2 দাঁত। 2 দাঁতের ফার্স্ট বাচ্চা। ফার্স্ট বাচ্চা 2 দাঁত, দেখে শুনে নিয়ে যাবে। দাঁত সব যেখানে আছে সব গ্যারান্টি। নতুন গাভী, প্রথম বাচ্চা। জি। কেমন দুধ এটা সর্বোচ্চ? এটা দুধ 27 লিটার গ্যারান্টি। 27 ফার্স্ট বিয়া নেই? জি, 27 লিটার দোয়াই নিয়ে যাবে। ফার্স্ট বিয়ানে 27 মানে কিন্তু অনেক ভালো গাভী। যে কেউ এসে দোয়াই নিয়ে যাবে, যদি না পায় গরুর টাকা জরিমানা দিয়ে যাবে, পুরো টাকা। শিওর? হ্যাঁ, 100% গ্যারান্টি। ভিডিওতে থেকে গেল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দহন করে যদি 27 না পায়, টাকা 27 লিটার যদি জরিমানা? না পায় আমি জরিমানা দিব। আপনি সে আইসা জরিমানা দিবেন? আমার বাড়ি থেকে দোয়াই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কেমন দাম চাবেন? এটা চা দাম 3,55,000। 3,55,000। জি। আলোচনা কিছু সুযোগ আলোচনা থাকবে। করার সুযোগ আছে। জি। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, সবগুলো তো প্রায় সেম গাভী। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা গরু আমার, দেখেন যে আপনার ওলান পালানের গেটআপ গুলো দেখেন, প্রতিটা গরু দেখেন, টিস্যুর মতো দেখেন, প্রত্যেকটা গরু দেখছেন খুব সুন্দর। খুব সুন্দর। এটা বাচ্চা দিছে আজকে মাত্র 2 দিন। মাত্র 2 দিন? মাত্র 2 দিন। জি। কি বাচ্চা দিল এটা? এটা বাচ্চা দিছে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা না? জি। সাথে বকনা বাচ্চা? জি, আরো ভালো বাচ্চা। এবার মাশাআল্লাহ আমার ম্যাক্সিমাম গরুরই মেয়ে বাচ্চা। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 6 দাঁত। দাঁতে হচ্ছে 6টা। জি, সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা না? জি। তো সর্বোচ্চ কেমন দুধ আশা করেন? মাত্র তো 2 দিন বাচ্চা দিল। হ্যাঁ, এটা আমি আশা করতেছি যে 30 এর উপরে থাকবে, কারণ এর আগের বিয়ানে আমি দুধ পাইছি 28 29টা দুধ পাইছি আমি। তো এটা কেমন দাম চাবেন? এটা আমার চা দাম 3.5 লাখ। 3.5 লাখ। জি। ভাই মাশাআল্লাহ, এটা তো বুঝতেই হবে অনেক। হ্যাঁ, এটা তো পুরো মানে ছোটখাটো একটা হাতি বললেই চলে। বিগ সাইজের না? হ্যাঁ, গাব big গরু size। মনে হচ্ছে না? হ্যাঁ, এটা গাব। আপনার এর আগের বিয়ানে দুধ ছিল 30 প্লাস। এবার আশা করতেছি যে ইনশাআল্লাহ 35 প্লাস থাকবে। দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ, এর ওলানের জায়গা দেখেন, এখনো কেবল হালকা রস আসা শুরু করছে। এই যে দেখেন, এই যে পিছনটা একটু দেখাই, যে এইখান থেকে পিছাবের ধার থেকে ওলান দেখেন, হ্যাঁ হ্যাঁ, পুরো 1.5 হাত হবে। এই দেখেন একদম এইখান থেকে শুরু করে যে নাগুলি পা জানা দেখছেন, একদম পুরো ওলান। এটা তো পুরো উলান আসলে মনে হয় যে বিশাল। এটা হাঁটতেই পারে না, এমন অবস্থা হয়। দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত। 6 দাঁতের। জি। কয় নাম্বার বিয়ান দিবে? সেকেন্ড না থার্ড? এটা সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড বাচ্চা। জি। তো এটা থেকে এই বিয়ানে কেমন আশা করেন? এই বিয়ানে আমি আশা করি 35 প্লাস থাকবে। 35 প্লাস। জি। কেমন দাম চাবেন এটা? এটা দর্শকে আলোচনা করে এসে নিয়ে যাবে, সরজমিনে আসবে, গরু দেখবে, দেখে শুনে নিয়ে যাবে। দেখে শুনেন ভাই, এটা কি বকনা নাকি? এটা বকনা। আপনার এর মায়ের দুধের রেকর্ড ছিল 35 প্লাস। 35 প্লাস। হ্যাঁ, আমার কাছে এর মা ছিল। উচ্চতা অনেক। উচ্চতা দেখেন 3 ডাবল বডি। এটা অনেক, এটা তো আরো বড় হবে। আরো বড় হবে? এর দ্বিতীয় বিয়ানে গরু আরো বড় হবে। এর প্রত্যেকটা গরু পার্সেন্টেজ দেখেন, পার্সেন্টেজ কাকে বলে, প্রতিটা গরু যে ভিডিওতে দেখালাম পার্সেন্টেজ গুলো আপনারা নিজেরাই বিবেচনা করেন। আর এই দেখেন, এই যে ওলান পালান, এই যে কেবল এই যে রস আসা শুরু করছে, এই যে দেখেন, এই যে ওলান পালান হালকা হালকা ঝোল দিতেছে, ঠিক আছে? এগুলো একদম পিছাবের ধার থেকে ওলান আসবে। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম চাবেন? রমজানের আগে এটা বাচ্চা দিবে। কেমন দাম চাবেন এটা? এটাও দর্শক আইসে আলোচনা করে নিয়ে যাবে। আলোচনা করে। জি। ভাই মাশাআল্লাহ, বড় সরো গাবি দেখতে পাচ্ছি। জি, এটা একটা বকনা। বকনা? এটা বকনা 3 ডাবল বডি দেখেন। 3 ডাবল। এখনো মানে বাচ্চা দেয় নাই না? এটা বাচ্চা দেয় নাই। এটা ভাইয়া পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এই গরু। এই গরু? এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। বাংলাদেশের মধ্যে 5টা গরু থাকলে এটা তার একটা ভিতরে হবে? একটা, হ্যাঁ। মাশাআল্লাহ। এখন ওর হাইট দেখেন, পার্সেন্টেজ দেখেন, কেবল 2 দাঁত, এখনো বাচ্চা দেয় নাই। বাচ্চা দেওয়ার আরো 1 মাস বাকি আছে। পালান পালানের দেখেন গেটআপ দেখেন। এটা থেকে কেমন দুধ আশা করেন? এটা দুধের আশা করি 35 প্লাস হবে। 35 প্লাস। এর মায়ের দুধের রেকর্ড ছিল 40 প্লাস। মাশাআল্লাহ, পিছন সাইডটা অনেকটাই ভারী। অনেক ভারী, এবং ওর জাতমান দেখেন, যে 1 মাস পরে ও তো অলান নিয়ে নড়তে পারবে না, এবং ওর পার্সেন্টেজটা দেখেন। কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা করে নিয়ে যাবেন। ভাই মাশাআল্লাহ, এটা কি মুন্ডি নাকি? যে এটা 100% একটা মুন্ডি। 100% মুন্ডি? 100% মুন্ডি। আচ্ছা আচ্ছা, মানে অরিজিনাল মুন্ডি। এটা সাইজ দেখি বোঝা যাচ্ছে। দাঁতে কয়টা? এটা দাঁতে 2 দাঁত। 2 দাঁত থেকে মানে 4 দাঁতে যাচ্ছে, এখন আমি শিওর না, কয়েকদিন দেখালাম 2 দাঁত দেখছিলাম। আর সাথে কি বাচ্চা এটার? জি, এটার সাথে বকনা বাচ্চা। এটার সাথেও বকনা বাচ্চা। জি। মাশাআল্লাহ, বড় সরো গাবি। অনেক বড়, 3 ডাবল বডি বড়।
এটা কেমন দুধ এটা? এটা দুধ আছে 27 থেকে 28 লিটার দহন করে নিয়ে যাবে। 27 থেকে 28। হ্যাঁ, দুধের পাইপ, ভ্যান পাইপ দেখেন, খুব সুন্দর। আর অনেক বড়, আর জাত মানে 100 100। তো এটা কেমন দাম চাবেন? এটা চা দাম আমার, এটা আলোচনা করে নিয়ে যাবে। এটা আলোচনা এটা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে মুন্ডি গরু তো 3 ডাবল বডি, এটা দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, আবার সাথে বকনা বাচ্চা। ভিতরে তো মাশাআল্লাহ সুন্দর গাবি দেখতে পাচ্ছি। এটা জি, এটা বকন, এটা দুই বকনা? দাঁত। জি, বকনা 2 দাঁত। আচ্ছা আচ্ছা, 2 দাঁতের না? জি, 2 দাঁতের। কতদিন বাকি আছে এটা? এটা 20 থেকে 22 দিন লাগবে। 20 থেকে 22 দিন। জি, কেমন দুধ আশা করেন এটা? এটা আশা করি 25 প্লাস থাকবে। 25 প্লাস। কেমন দাম চাবেন এটা? এটা চা দাম 3.5 লাখ। 3.5 লাখ। জি। আলোচনা কিছু সুযোগ আলোচনা থাকবে? কিছু সুযোগ আছে। এই দেখেন, এই যে ওলানের রস আসা শুরু করছে। এই যে, আচ্ছা আচ্ছা, রস আসা শুরু করছে হ্যাঁ, না? রস আসা শুরু করছে। কেমন দিন বাকি আছে এটা? 20-25 দিন সর্বোচ্চ। সর্বোচ্চ 20-25 হাই দিন। কোয়ালিটি একটা বকন, দেখেন এর কালার দেখেন এবং পার্সেন্টেজটা দেখেন, ঠিক আছে? সুন্দর। এবং কোয়ালিটি সব দিক দিয়ে, মানে সব দিক দিয়ে 100 তে 100। আচ্ছা আচ্ছা, অনেকগুলো ভালো ভালো কালেকশন করেছেন এবার জি, এবার সব টপ কালেকশন, আশা করি যে 2026 সালে টপ কালেকশন আমার কাছে ইনশাআল্লাহ আছে। ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি এটা জি, এটা একটা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা গাবি আপনার সেকেন্ড বাচ্চা দিছে এটা। সেকেন্ড বাচ্চা? জি, হাতে কয়টা এটা? দাঁতে 6 দাঁত। হাতে কি বাচ্চা এটা? এর সাথে ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা? জি আচ্ছা আচ্ছা, ওইগুলো ছিল বকনা, এটা ষাঁড়। জি, কততম বিয়ানে বাচ্চা এটা? এটা সেকেন্ড বাচ্চা, মানে দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা। জি, বাচ্চা বয়স কতদিন? বাচ্চার বয়স আপনার 20-25 দিন হবে। 20-25 দিন। কেমন দুধ টানতেছেন এটা? এটা দুধ আছে 18 থেকে 20 লিটার। 18 থেকে 20। জি, দেখে শুনে নিতে পারবে। দেখে শুনে নিয়ে যেতে হবে। এটা কেমন দাম চাবেন? এটা আমার চা দাম হচ্ছে 2.5 লাখ টাকা। এটা চাওয়া দাম হচ্ছে 2.5 লাখ। আলোচনা করে নিতে পারবেন। হ্যাঁ, আলোচনা করে হ্যাঁ। নিতে। এটা জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা গাভী, প্রথম বাচ্চা দিছে। ফার্স্ট বাচ্চা? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁতের? জি, নতুন গাবি? নতুন গাভী ভাই, একদম নতুন। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স কতদিন ভাই? এটার বাচ্চার বয়স আপনার 20-25 দিন হবে। 20-25 দিন। জি, ওলান তো মনে হচ্ছে পিছনের দিক দিয়ে। একদম প্রত্যেকটা গরু দেখেন, ওলান পালান দেখেন, একদম পিছন থেকে ফেটে ফেটে বের হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কেমন দুধের? 25 লিটার দুধ আছে এটা। 25 লিটার দুধের গাবি, মাশাআল্লাহ। এটা তো দেখে শুনে নিতে হ্যাঁ, পারবে দেখে না? শুনে নিয়ে যাবে। 25 লিটার তার আপনার মুখের কথা না, এটা হ্যাঁ, দেখে দহন শুনে করে নিবে। নিয়ে যাবে। জি, তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা চা দাম 3,20,000 টাকা। 3,20,000 চাওয়া দাম। আলোচনা শুরু। আলোচনা করে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, এটা প্রথম বাচ্চা দিছে। ফার্স্ট বাচ্চা? জি, ফার্স্ট বাচ্চা। কি বাচ্চার সাথে? এটার সাথে বকনা বাচ্চা। সাথে বাচ্চার বয়স কতদিন? এটা 20-25 দিন বাচ্চার বয়স। 20-25 দিন। কেমন দুধ টানতেছেন? এটা দুধের রেকর্ড আছে 24 থেকে 25 লিটার। 24 থেকে 25। জি, মাশাআল্লাহ। এটা কেমন দাম চাবেন? এটা চা দাম 3,30,000 টাকা। 3,30,000। জি, আলোচনা শুরু। আলোচনা সুযোগ আছে। জি, ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা গাভী, এটার আচ্ছা, সাথে আচ্ছা। জার্সি মিক্স আছে। জার্সি মিক্স না? হ্যাঁ, এটা গরুটা কিন্তু দুধে অনেক ভালো। দুধে ভালো না? দুধে অনেক ভালো। আচ্ছা, কেমন দুধ এটা? এটা 27 লিটার দহন করে নিয়ে যাবে। 27 লিটার। 27 লিটার দহন করে নিয়ে যাবে। আর দহন করার পর প্রত্যেকটা গরুর অলান একদম টিস্যু হয়ে যায়। তো এটার সাথে কি বাচ্চা? এটার সাথে মেয়ে বাচ্চা। এটা কেমন দাম চাবেন? এটা চা দাম আমার 3,30,000। 3,30,000। এদিকেও দেখতে পাচ্ছি শীতে একদম কাবু কাবু মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটু শীতে ধরছে, মানে সকালবেলা শীতের দিন তো। বকনা? হ্যাঁ, এটা বকনা। কত মাস বয়স? এটার বয়স 17-18 মাস বয়স হবে। 4 মাসের গাব আছে। 4 মাসের গাব। হ্যাঁ, গাব আছে 100% শিওর। শিওর গাব হ্যাঁ, না? চেক দিয়া। চেক দাও। হ্যাঁ, তো এটা কেমন দাম চাবেন? এটা চা দাম 1,60,000। 1,60,000। জি, কিছু আলোচনা করে নিতে কিছু পারবেন। আলোচনার সুযোগ আছে। এর মায়ের দুধের রেকর্ড ছিল আপনার 25-26। তো সেলিম ভাই, অনেকে তো আপনার থেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে? তারা আমার এখানে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আমার সাথে ফোনে যোগাযোগ করবে। আমার ঢাকা থেকে আমার বাড়ি আসতে 50 থেকে 55 মিনিট সময় লাগে বাড়ির ভিতরে পৌঁছে। 1 ঘন্টা 1 ঘন্টা এরকম লাগে সর্বোচ্চ। জি, যাতায়াতের রাস্তা খুবই ভালো এবং সারা বাংলাদেশে যে গরুগুলো আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করার জন্য সুযোগ সুবিধা আছে, মানে গাড়ি আছে সারা দেশে, এখন যাতায়াতের রাস্তা ভালো। দেখে শুনে নিতে দেখে শুনে পারবেন। নিয়ে দিতে পারবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।